এই জন্মে আমরা এক হতে পারলাম না, কিন্তু এর পরের জন্মে আমরা এক হবই। আমাদের আবার দেখা হবে, আবার আমরা কথা বলবো, আবার আমরা একে অপরের প্রেমে পড়ব, আর তখন আমরা এক হব। কত ভালোবাসা এরকম আছে যেগুলো এই জন্মে পুরো হতে পারেনি, এখন তাদের মাঝখানে অপেক্ষা আছে, শুধুমাত্র অপেক্ষা, যে আবার তারা হয়তো সামনের জন্মে দেখা করবে আর আবার তাদের ভালোবাসা হবে, আর তখন হয়তো তারা এক হয়ে যাবে। ভালোবাসার আরেক নাম স্যাক্রিফাইস। ভালোবাসায় আমরা স্যাক্রিফাইস করতে পারি না, কেন কি আমরা সবাই সেলফিশ, স্বার্থপর। কেউ নিজের ভালোবাসা ছাড়তে চায় না। কিন্তু আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা শুনে অনেকটা মনে হবে যে কোনো ভালো সুন্দর সিনেমার গল্প, কিন্তু সিনেমার গল্পও কিন্তু রিয়েল লাইফ থেকেই নেওয়া হয়। আজকের এই গল্পটা যখন আমি শুনেছিলাম, আমার কাছে বলার কিছুই ছিল না। আমি জাস্ট ছেলেটির কথা শুনছিলাম চুপচাপ। ও নিজের কথা শেয়ার করছিল আর আমি শুনছিলাম। আমার কাছে ওকে বলার কিছুই ছিল না। নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর আজকের এই গল্পটা শোনো। কিছু গল্প এমনও আছে যেটা তোমরা হয়তো কখনোই শোনোনি, রিয়েল লাইফে কখনোই হয়তো শোনোনি। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। দেখো, আমি এটা বিশ্বাস করি যে ভালোবাসার অনেক রূপ আছে। সবার জন্য ভালোবাসার একটা আলাদা ডেফিনেশন আছে, কিন্তু আমি বিশ্বাস করি যে একটা ভালোবাসা এরকম আছে যেটা সবাই করতে পারে না, আর এই ভালোবাসাটা করা আমাদের হাতেও নেই। এটা জাস্ট ভেতর থেকে হয়ে যায়, আর এটাকে আমি বিশ্বাস করি যেটা কোথাও না কোথাও একটা ডিপ পাস্ট কানেকশন, যেখানে তুমি একটা সোলকে এই জন্মে এসে সেই সোলটাকে চিনতে পারো, তোমার সোল ওর সোলটাকে চিনে নেয়, আর তারপরে ওর প্রতি তোমার যে ভালোবাসাটা হয়, সেই ভালোবাসাটা এর আগে তুমি কখনোই এক্সপিরিয়েন্স করোনি। তোমার এমন কোনো অভিজ্ঞতা হয়নি এর আগে, এরকম ভালোবাসা তুমি দেখোনি নিজের লাইফে, আর নিজে কখনো এক্সপিরিয়েন্স করোনি। এই ভালোবাসাটা এরকম হয় যেখানে আমি একটা মানুষকে আনকন্ডিশনালি, মানে যেখানে আমার কিছুই চাওয়া পাওয়া নেই, ওইভাবে আমি ভালোবাসতে পারবো, আর এটা আমাদের হাতে নেই। এই ভালোবাসা সবাই এক্সপিরিয়েন্স করে না নিজের লাইফে। ভালোবাসা হলে আমাদের একটা এক্সপেকটেশনস থাকে, এতে কোনো ভুল কিছু নয়, চাওয়া পাওয়া থাকবেই। কিন্তু কিছু ভালোবাসা এরকম হয়ে যায় যেখানে আমার কিচ্ছু চাওয়া পাওয়া থাকে না, আমি জাস্ট এই মানুষটাকে ভালোবেসে যাই, আর এই ভালোবাসাটা ভেতর থেকে আসে, আমি ইচ্ছে করে আনি না। এই ভালোবাসাটার কাছে কোনো কন্ডিশন নেই, কোনো শর্ত নেই। এরকম ভালোবাসা এক্সিস্ট করে। আজকের গল্পটাও ঠিক এরকমই। একটা ছেলে, তার সাথে আমার কথা হচ্ছিল। গল্পটা হচ্ছে এরকম যে এই ছেলেটা দুর্গাপুজোতে এই মেয়েটার সাথে ওর দেখা হয়। একটা রিলেটিভের বাড়িতে পুজো থাকে, ওখান থেকেই ওই মেয়েটাও আসে, একটা ফ্রেন্ডের থ্রু ওখানে আসে, ছেলেটাও আসে। তো দুজনের মধ্যে পরিচয় হয়। পুজোর বেশ 3-4টে দিন খুব ভালো কাটে, সাথে সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো ছেলেটা বলছিল যে দাদা, আমি একটু ফানি টাইপের, আমি একটু মজা করতে ভালোবাসি। তো মেয়েটা সেটা ভালো লাগে, তো সেইভাবে আমাদের খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। তো পুজোর পরে, মানে এতটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায় যে পুজোর পরে আমরা প্রায় দেখা করতে শুরু করে দিই ফ্রেন্ড সার্কেলে, কেন পুজোতে ওদের বেশ আরও কয়েকজনের সাথে ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। তো সবাই মিলেই মাঝে সাঝেই শনিবার রবিবার করে দেখা করা হতো, গল্প করা হতো, আড্ডা দেওয়া হতো। তো আস্তে আস্তে
ওর মেয়েটার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। বলে দাদা প্রথম 4-5 মাস তো সত্যি আমি এগুলো কিছু ভাবিনি, বিকজ আমরা মানে গ্রুপেই বেশি দেখা করতাম। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, ওখানেও মানে এখনও আছে সেই গ্রুপটা, ওখানেই আমরা কথা বলতাম। তো আমার মেয়েটাকে খুব ভাল লাগতো, কেন কি মানে ওকে আমি দেখেছি যে মেয়েটা খুব অ্যাম্বিশিয়াস, অ্যাট দি সেম টাইম খুব ডাউন টু আর্থ, মানে মেয়েটা খুব বড় লোক আর কি, কিন্তু ও লোকে দেখে বুঝতে পারবে না ও এত মানে এত ভালো, সবার সাথে মিশতো, এত সুন্দর, মানে আমার খুব ভাল লাগতো ওকে। তো অ্যাজ এ ফ্রেন্ড আমার ওকে সত্যি খুব ভালো লাগতো। তো 6-7 মাস তো এরকমই চলেছে, ফ্রেন্ডশিপ হিসেবেই চলেছে। তারপরে মাঝে সাঝে আমরা একা একাও মানে দেখা করতাম, মানে সবার সাথে না, এমনি একা দেখা করতাম। কলেজ স্ট্রিটে দেখা হতো, ওই বই কেনার ব্যাপার স্যাপার থাকতো, ছেলেটাও বই পড়তে ভালোবাসে, মেয়েটাও বই পড়তে ভালোবাসে, তো প্রায় সময় ওরা একা একা বই কিনতেও যেত। তো বলো দাদা একদিন এরকমই আমরা কলেজ স্ট্রিটে গেছিলাম, আগেও অনেকবার গেছি আমি ওর সাথে একা, সেইবারও গেছিলাম। আমি জানি না সেদিন এমন কি হয়েছিল, কি এমন কথা হয়েছিল, ওর সাথে অনেক মনের কথা শেয়ার করতাম, ও করতো, কিন্তু সেদিন জানি না কি হয়েছে, আমার ওকে দেখে মনে হলো যে আমি ওকে অনেক অনেক বছর ধরে চিনি। ওকে দেখে মনে হলো যে এই মেয়েটার সাথেই আমি নিজে সারা জীবন থাকতে চাইব। বলে এমন কোনো বড় কিছু কথাবার্তা কিন্তু হয়নি দাদা, খুব নর্মাল কথাবার্তা হচ্ছিল, কিন্তু ওর সাথে কথা বলে আমি জানি না সেদিন কি ফিল হচ্ছিল। আমি সেদিন সারা রাত ওর কথা ভেবেছি। তারপরের দিন খালি ভাবছি যে কবে ওর সাথে আবার দেখা হবে। ঠিক 2 দিন পরেই ওই আমাকে বললো যে এই শোন না, একটু দেখা করবো, কিছু কথা আছে। তো আবার ওর সাথে দেখা করলাম, ওর ক্যারিয়ার নিয়ে কিছু কথা ওর সাথে শেয়ার করার জন্য ছেলেটাকে ডেকেছিল মেয়েটা। তো বলো দাদা তখন মনে হচ্ছিল যে ওকে বলে দিই এই কথাটা যে আমি তোকে খুব পছন্দ করি, কিন্তু আমি ভাবলাম যে একটু টাইম নেব, দেখি, হয়তো অনেক সময় এরকম হয় না যে আমাদের অ্যাট্রাকশন হয়ে যায়, ইনফ্ল্যাকচুয়েশন হয়ে যায়, তো হয়তো সেটাই হয়েছে, ঠিক আছে। তারপরে সেটা বললো যে মানে কিছুদিন আমি দেখলাম, তারপরে আমি দেখছি যে আমার ভেতর থেকে সেই ফিলিংসটা যাচ্ছে না, মানে ওর প্রতি ফিলিংসটা আরো ডিপ হয়ে যাচ্ছে। ওর ফোনের অপেক্ষা করতে শুরু করলাম, ওর মেসেজের অপেক্ষা করতে শুরু করলাম, খালি ভাবি যে কখন ওর সাথে দেখা হবে, কখন কথা হবে। অনেক ডিপলি আমি ওর সাথে ইমোশনালি ইনভলভ হয়ে গেলাম। ওর ক্যারিয়ার নিয়ে আমার চিন্তা হতে শুরু হয়ে গেল, যে ও যে ক্যারিয়ার নিয়ে যে আমার সাথে কথা বলছে, ও যে জিনিসগুলো চাইছে সেগুলো ঠিকঠাকভাবে হবে কিনা, সেটার জন্য আমি কি কি করতে পারবো, এই সব জিনিসগুলো হতে লাগলো। ওর দাদা এইভাবে দেখতে দেখতে 4-5টা মাস কেটে গেল, আমি ওকে কিছুই বলিনি এই বিষয়ে যে আমি ওকে পছন্দ করি। তারপরে একদিন ওই সেম কলেজ স্ট্রিটেই ওরা আবার গেল। তো বললো দাদা ওখানে আমরা গেলাম, বাইরে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে চা খেতাম। আমি ওকে চা খেতে খেতে যাই না, আমি এরকম কোনো প্রিপেয়ার করেও যাইনি, জাস্ট আমার মাথায় এলো, আমি ওকে দেখলাম, ওকে বললাম যে আই লাভ ইউ, আমি তোকে ভালোবাসি। তো মেয়েটা স্মাইল করলো, বললো আমার হাত এমনি করে চিপে ধরেছে, আর আমার চোখে জল চলে এসছে দাদা। আমার এরকম মনে হচ্ছিল যে এর আগে ও হয়তো আমার হাত ধরেছিল, হয়তো এই জন্মে নয়, তার আগের জন্মে, কেন কি এই ছোঁয়াটা আমার নতুন মনে হয়নি। তো যাই হোক, তো বললো যে আমার হাতটা এরকম চিপে ধরলো, আর ধরে আমাকে স্মাইল করে বললো যে দেখ আমারও তোকে খুব ভালো লাগে, কিন্তু আমি এই ডিসিশনটা এত তাড়াতাড়ি নিতে পারবো না, আমার সময় লাগবে। কেন আমি চাই না আমাদের মাঝখানে যে এই বন্ধুত্বটা আছে সেটা নষ্ট হয়ে যায়। দেখো এই জিনিসটাই না আমি অনেকবার বলি যে আমার কাউকে হয়তো ওইভাবে ভালো নাই লাগতে পারে, ওই মানুষটা আমাকে পছন্দ করে, ও আমাকে ভালোবাসে, কিন্তু আমার হয়তো ওকে সেইভাবে ভালো লাগে না, আমি হয়তো ওকে বন্ধুর নজরে বেশি ভালোবাসি, এটা হতেই পারে। যদি এরকম হয় তাহলে তাকে সেইভাবে নিজের কথাটা বলো, তার সাথে রুড বিহেভ করো না, বা কথা বলা বন্ধ করে দিও না যে আরে আমি তোকে বন্ধু হিসেবে দেখতাম, তুই আমাকে কেন প্রপোজ করলি, আর তোর সাথে ফ্রেন্ডশিপ রাখবো না, এটা করো না। মেয়েটা ওর হাত ধরে ওর দিকে তাকিয়ে স্মাইল করে বললো যে তুই খুব ভালো ছেলে, আর আমি তোকে কোনো সান্ত্বনা দিচ্ছি না, বাট আমাকে একটু টাইম দে, আমার একটু সময় লাগবে। বললো দাদাও এত সুন্দর করে আমাকে বললো, এত সুন্দর করে বুঝিয়েছে যে আমার কোনো মানে কিছু মনেই হয়নি যে আমার কিছু চাই ওর কাছ থেকে।
আর সেদিনের পর থেকে আমাদের ফ্রেন্ডশিপ আরও স্ট্রং হয়ে গেছে। ও আরও আমার সাথে মিশতে শুরু করলো, আমার সাথে আরও কথা শেয়ার করতে শুরু করলো, আর আমারও ওকে এইভাবেই ভাল লাগছিল। আমার কোনো অসুবিধা হচ্ছিল না যে ও আমার গার্লফ্রেন্ড নয়, বা আমি ওকে অফিসিয়ালি মানে ও আমাকে আই লাভ ইউ বলেনি। সব ভালোই চলছিল, সব ভালো চলছিল। বললো দাদা এরকমই চলতে থাকলো, বেশ 7-8 মাস এভাবেই আরো কেটে গেল। আমরা এইভাবেই দেখা টাকা করলাম, এই করলাম। তখন ও বললো যে একদিন ও বললো যে চল আমরা একটা জায়গায় ডিনারে যাব। আমি ভাবলাম যে হঠাৎ করে ডিনারে যাচ্ছে, ও চাকরিতে একটা ভালো জায়গায় কাজ পেয়ে গেছিল, আর সেটার জন্য ছেলেটাও অনেক দৌড়াদৌড়ি করেছে। মানে ওটা আমি অত ডিটেলে বলবো না, ওটা একটা আলাদা টপিক। যাই হোক, কিন্তু ছেলেটা সবসময় মেয়ের পাশে দাঁড়িয়েছে আর কি, নিজের কাজ ছেড়েও ও তার পাশে দাঁড়িয়েছে। তো মেয়েটা বললো যে চল আমরা ডিনারে যাব, আমি খাওয়াবো তোকে। তো ডিনারে গেল। ডিনারে গিয়ে তখন মেয়েটা ছেলেটাকে বললো যে দেখ আমি তোকে একটা কথা বলতে চাই, আমি জানি না আমি এটা কিভাবে বলবো। আমার লাইফে আরেকটা ছেলেও আছে, আমি আগে ওকে নিয়ে কোনো মতেই শিওর ছিলাম না। ও জাস্ট যেরকম তোর সাথে আমার ফ্রেন্ডশিপ, ও অত ভালো ফ্রেন্ডও নয় যেরকম তুই আমার ভালো ফ্রেন্ড, কিন্তু ও আমার সাথে ছিল। আমি ওর ব্যাপারে তোকে বলতাম, কিন্তু তুই যখন আমাকে প্রপোজ করলি তখন আর আমি বলার সাহস পাইনি। আর অ্যাট দি সেম টাইম আমি ওকে নিয়ে সেরকম অতটা ভাবতামও না। বাট তোর আগে অলরেডি একজন আমাকে প্রপোজ তো না, বাট ইনডিরেক্টলি আমাকে বলেছিল। তোর সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল, আমি চাইছিলাম তোকে এটা বলতে, কিন্তু আমি জানি না কখনোই আমি সাহস পাইনি যে তোকে বলবো। আমি জানি না তুই এটাকে কিরকম ভাবে দেখবি, কিন্তু আমি তোকে কখনোই বলতে পারিনি। কিন্তু দেখ, ও আমাকে সত্যি খুব ভালোবাসে, আর আমি মিথ্যা কথা বলবো না। আমি জানি না কেন, বাট আমার ওকে নিয়ে ফিলিংস আছে, কিছু একটা ফিলিংস আছে, বিকজ আমার ওর প্রতি একটা টান থাকে। যদি না থাকতো ওর প্রতি ফিলিংস, তাহলে হয়তো আমি তোকে তখনই হ্যাঁ বলে দিতাম যখন তুই আমাকে প্রপোজ করেছিলিস। কেন, তোর চেয়ে ভালো ছেলে হয়তো আমি কখনোই পাবো না। তুই সত্যি খুব ভালো, খুব ভালো, কিন্তু আমি জানি না আমি কি করব। তখন মেয়েটা বললো যে আমি তোকে একদম মন খুলে বলছি যে অ্যাকচুয়ালি এই কথাটা যখন ছেলেটা বলছিল তখন ওর মানে গলাটা অনেক ভারী হয়ে যাচ্ছিল, তাই আমি বুঝতে পারছিলাম ওর কষ্টটা। তো বলছিল যে, তখন মেয়েটা ওকে বললো যে দেখ আমি তোর কাছ থেকে জানতে চাই যে আমার কি করা উচিত। খুব অদ্ভুত একটা ব্যাপার, তাই না? মেয়েটা ওকে বললো যে তুই বল, তুই যদি বলিস, একবার যদি তুই আমাকে বলিস যে আমাকে ছেড়ে যাস না, আমি যাব না। কেন, আমি জানি যে তোর চেয়ে ভালো ছেলে আমি কাউকে পাবো না। ভালো ছেলের চেয়ে বড় ব্যাপার হচ্ছে তোর সাথে আমার যে একটা বন্ডিং আছে, এটা আমি হয়তো কারোর কাছ থেকেই পাবো না। কিন্তু কি করব, আমি জানি না কেন ওকে আমি দূর করতে পারছি না। আরেকটা ছেলে যে ওকে, মেয়েটাকে ভালোবাসে। ব্যাপারটা সত্যি খুব পেইনফুল। আর ছেলেটা, মানে তোমরা বিশ্বাস করবে না, কিন্তু ওর কথায়, ওর ভয়েসে আমি শুনে বুঝতে পারছি যে ও একদম সত্যি বলছে। ছেলেটা মেয়েটার হাতটাকে জোরে ধরলো, ধরে বললো যে দেখ আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসবো, আর তুই যদি আমাকে সেইভাবে ভালোবাসতিস তাহলে আজকে আমাকে আর এই প্রশ্নটা করতিস না, তুই আমার সাথেই থাকতিস। কিন্তু তুই যে আমাকে বিশ্বাস করে মন খুলে নিজের কথাটা বললি, এতে আমি সবকিছু পেয়ে গেলাম। ও বললো যে তুই যাকে ভালোবাসিস, যার জন্য তুই ফিল করিস, তুই তার কাছেই যা। তখন মেয়েটা ওকে কেঁদে বললো যে আমি যদি তার কাছে যাই তাহলে তুই আমার সাথে বন্ধুত্ব ভেঙে দিবি, তাই না? তখন ছেলেটা বললো যে আমি কখনোই তোর সাথে বন্ধুত্ব ভাঙবো না, কখনোই না। হ্যাঁ, আমি তোকে ভালোবাসি, আজও ভালোবাসি, আর তুই চলে গেলেও হয়তো আমি তোকে ভালোবাসতেই থাকবো, কিন্তু আমি বন্ধুত্ব কখনোই ভাঙবো না।
বলে দাদা এই কথাটা বলতে আমার কষ্ট তো হচ্ছিল, বন্ধুত্ব আমি কখনোই ভাঙতাম না, ভাঙবও না, কিন্তু হ্যাঁ ওকে যেতে দেয়াটা কষ্ট হচ্ছিল, কিন্তু কি করব আমি জানি। আর সত্যি আমি যদি ওকে বলতাম যে তুই আমাকে একটা চান্স দে, আমাকে ছেড়ে ওই করিস না, যাস না, তাহলে ও সত্যি যেত না, সত্যি যেত না। কিন্তু আমি জানি যে ও ভেতরে, ওর মনের ভেতরে অন্য কাউকে নিয়ে ফিল করে, আর আমি ওকে সত্যি ভালোবাসি, তাই ওকে যেতেই দিলাম। কিন্তু সত্যি বলতে ও আমার জীবন থেকে যায়নি। এটাই আমি আজকে যারা অনেকজন যারা তোমরা আমাকে ফোন করো না, তাদের বলতে চাই যে ভালোবাসায় না জেদ হয় না, ভালোবাসায় জোর করে হয় না, ভালোবাসা ডিল করে, প্ল্যান করে, জোর জবরদস্তি ঝগড়া করে হয় না। আজও এই ছেলে মেয়েটা দুজনে খুব ভালো বন্ধু, তারা আজও সাথে দেখা করে, এবং মেয়েটা যার সাথে বিয়ে ঠিক হয়েছে, মানে ওই ছেলেটা যার সাথে ওর ফিলিংস ছিল তার সাথে বিয়েও ঠিক হয়ে গেছে, এখনো বিয়ে হয়নি কিন্তু কথাবার্তা হয়েছে, আর ও তার সাথেও দেখা করেছে, আর ওই ছেলেটাও সব জানে। আর এরা তিনজনই একে অপরকে রেসপেক্ট করে, একে অপরের ভালোবাসাকে রেসপেক্ট করে। বলে অনেক সময় এরকম হয় দাদা, ও যাকে ভালোবাসে ও খুব ভালো একটা জায়গায় চাকরি বাকরি করে, তো অনেক সময় কাছে সময় থাকে না, তখন ও যে আমার সাথে যাচ্ছে বই কিনতে বা শপিং করতে, আরামসে বলে যে ভাই একটু দেখে নিস, আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, মানে ও একদম সেফ ফিল করে, ওর কোনো ওই হয় না যে ওর গার্লফ্রেন্ড এরকম একজনের সাথে যাচ্ছে। ওই ছেলেটাও খুব ভালো, আর এই ছেলেটা নিজে আমাকে বলছে যে ও খুব ভালো, ও আমার আর ওর ফ্রেন্ডশিপটাকে একসেপ্ট করতে পেরেছে, ও সত্যি নিজের গার্লফ্রেন্ডকে ভালোবাসে, তাই জন্যে ও আমার সাথে ওর বন্ধুত্বটাকে একসেপ্ট করেছে, মেনে নিয়েছে। বলে দাদা মাঝে মাঝে কষ্ট হয়, খুব কষ্ট হয়, কেন কি আমার মনে হচ্ছে না যে আমি অন্য কাউকে আর ভালোবাসতে পারবো, আমি ওকে ছাড়া নিজের জীবনে অন্য কাউকেও ভাবতে পারবো, এটা আমার মনে হয় না যে আমি পারবো। কিন্তু আমি ওই যে উপরে যিনি বসে আছেন আমাকে বলছে এরকম, দাদা তুমি বলো না, ওই যে উপরে যিনি বসে আছেন ভগবান, তো বলছে যে আমি মহাদেবকে খুব বিশ্বাস করি, আর আমি মহাদেবকে বলেছি যে এই জন্মে আমরা এক হলাম না, কিন্তু ঠিক যেরকম তুমি অপেক্ষা করেছিলে পার্বতীর জন্য, আমিও অপেক্ষা করব, আমি দেখিয়ে দেবো যে আমি তোমার একদম রিয়েল ভক্ত, আমি সামনের জন্মে ওকে বিয়ে করব, প্লিজ সামনের জন্মে ওকে সাথে আমাকে আবার দেখা করিও, আমি সামনের জন্মে আমরা দুজনে বিয়ে করবো। আর এই কথাটা ও মেয়েটাকেও বলে যে নেক্সট জন্মে আমি আর তুই এক হবো, কিন্তু নেক্সট জন্মে আর কেউ চলবে না। আর মেয়েটা বলে নো ডাউট, নো ডাউট, নেক্সট জন্মে তোর সাথেই আমার বিয়ে হবে। আমাকে ছেলেটা প্রশ্ন করছিল, দাদা এই যে উইশটা আমি রেখেছি যে নেক্সট জন্মে আমরা আবার আমাদের দেখা হবে কিনা, বা আমরা আবার দেখা করে নেক্সট জন্মে আমি ওকে বিয়ে করতে, তোমার কি মনে হয় এই উইশটা কি পুরো হবে? এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। কিছু উইশ পুরো হয়, সময় লাগে কিন্তু পুরো হয়। তো যাই হোক, তাই বলা হয় যে ভালোবাসার আরেক নাম স্যাক্রিফাইস। ছেলেটা যেভাবে স্যাক্রিফাইস করলো সেইভাবে আজকের ডেটে তো আমার মনে হয় না যে কেউ করতে পারবে। যাই হোক, আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, আর আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।